আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ঘরের জাদু নষ্ট করার আমল সম্পর্কে, অর্থাৎ যে ঘরের মধ্যে জাদুর বস্তু গাড়ানো থাকে বা জাদু করে রাখা হয়, সেই ঘরের জাদুটা কিভাবে ধ্বংস করে দিবেন, কিভাবে নষ্ট করে দিবেন, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ঘরের মধ্যে যদি কেউ জাদু করে রাখে সেই জাদুটাকে কিভাবে ধ্বংস করা যাবে, অর্থাৎ যে ঘরে শক্তিশালী জাদু করে রাখা হয়েছে তা নষ্ট করার জন্য এই আমলটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি কোনো মোদাব্বির ভাই করতে পারেন করবেন, না হয় যার ঘরের মধ্যে এই জাদুর বস্তু কারণ আছে তার মাধ্যমেও করা যেতে পারে। তাহলে এই আমলটি 3 দিন করতে হবে, পরপর 3 দিন করতে হবে, সকাল সন্ধ্যা। এই আমল করবে যে বাড়ির যে কোনো লোক এই আমলটি করতে পারবেন। আর যদি কোনো মোদাব্বির ভাই করতে পারেন তাহলে তো ভালো। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে যে ঘরের মধ্যে জাদু, আপনি যদি নিশ্চিত হয়ে যান যে এই ঘরের মধ্যে জাদুর বস্তু গাড়ানো আছে বা জাদু করা আছে ঘরের উপরে, তাহলে আপনাকে যে কাজ করতে হবে, বারান্দায় দাঁড়িয়ে 7 বার আজান দিতে হবে আর 7 বার সূরা মুমিনুনের শেষ 4টি আয়াত, সূরা মুমিনুনের শেষ 4টি আয়াত পাঠ করতে হবে। এটার নিয়ম হলো যে আপনাকে একবার আজান দিতে হবে, দেওয়ার পরে এই আয়াতগুলো পাঠ করবেন। আবার পাঠ করে প্রথমে কি করবেন, ডান দিকে ফু দিবেন। দ্বিতীয়বার আজান দিয়ে এই আয়াতগুলো পাঠ করে বাম দিকে একটা ফু দিবেন। তৃতীয়বার পাঠ করে আজান দিয়ে এই আয়াতগুলো পাঠ করে সামনের দিকে ফু দিবেন। চতুর্থবার আজান দিয়ে এই আয়াতগুলো পাঠ করে পেছনের দিকে ফু দিবেন। পঞ্চমবার আজান দিয়ে আয়াতগুলো পাঠ করে আসমানের দিকে ফু দিবেন। ষষ্ঠবার এই আজান দিয়ে এই আয়াতগুলো পাঠ করে জমিনের দিকে ফু দিবেন। তারপরে আবার একবার, অর্থাৎ সর্বশেষ 7 বার করতে হবে। 7 বারের সময় আজান দিবেন, আজান দেওয়ার পরে আয়াতগুলো পাঠ করে পরিবারের, আপনার যে সমস্ত পরিবারের যে সকল লোকজন রয়েছে সকলের হিসারের নিয়ত করে, অর্থাৎ তাদের চেহারাটা আকৃতিটা আপনার চোখের সামনে বাসিয়ে আপনাকে ফুঁক দিবেন। চেহারা কাল্পনিকভাবে আপনি সবার পরিবার পরিজনদের সবার চেহারা আপনার কল্পনায় নিয়ে এসে ফুঁক দিবেন। যখন এই 3 দিনের আমল শেষ হয়ে যাবে, এটা কিন্তু সকাল সন্ধ্যা 2 বার করতে হবে, এভাবে 3 দিন করতে হবে আমলটি। যদিও আমলটি একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটি একটি শক্তিশালী এবং পরীক্ষিত আমল। যখন এই 3 দিনের আমল শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, 5টি লেবু সংগ্রহ করতে হবে। আপনাকে 5টি লেবু সংগ্রহ করে নীল রঙের সুতা দিয়ে লেবুর মাঝখান দিয়ে এটাকে সুইয়ের সাহায্যে হোক আর বা যে কোনো প্রকারে হোক, আপনাকে এই লেবুর মাঝখান দিয়ে সুতাটা বেঁধে দিবেন, নীল রঙের সুতা দিয়ে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে, এই 5টি লেবুর উপর আপনাকে যে আমল করতে হবে, 5টি লেবুর উপরে 40 বার আয়াতুল কুরসি পাঠ করে 40টি দম করবেন। তারপরে সূরা কাফিরুন 40 বার, সূরা ইখলাস 40 বার, সূরা ফালাক 40 বার, সূরা নাস 40 বার, চেহাল কাফ 40 বার, এগুলো পাঠ করে ওই লেবুর মধ্যে ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ হলো। এই 5টি লেবুর মধ্যে আপনার ঘরের এক পাশের মধ্যে, ঘরের প্রথম যে দরজা থাকে ওই দরজার এক পাশে 1টি লেবু ঝুলিয়ে দিবেন, আর বাকি 4টি লেবু বাড়ির 4 কোণের মধ্যে আপনাকে এটি ঝুলিয়ে দিতে হবে। ঠিক আছে? লেবু যখন
দেখবেন যে লেবু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে। যখন বেঁধে দিবেন তাহলে এগুলো কি হবে, আস্তে আস্তে শুকাতে থাকবে, আর এই শুকানোর সাথে সাথে ওই জাদুগুলোও ধ্বংস হয়ে যাবে। তবে জাদু যদি পুরাতন হলে লেবু ধীরে ধীরে শুকাবে, আর যদি জাদু নতুন হয় তাহলে প্রভাব কম থাকবে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। লেবুর পরিপূর্ণ শুকিয়ে গেলে তা খোলে পানিতে ফেলে দিবেন, নদী কিংবা পুকুরের মধ্যে ফেলে দিবেন। এভাবে যদি এই আমলটি করতে পারেন, মাত্র 3 দিনের আমল, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের বরকতে আপনার ঘরের মধ্যে যে যত বড় শক্তিশালী জাদু করা হয়ে থাকুক না কেন, এই জাদুগুলা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় খেয়াল রাখার বিষয় হলো যে আজান দেওয়ার সময় এতটুকু আওয়াজে আজানটা দেবেন যেন আপনার বাড়ির চার কোণ পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ 4 কোণে পৌঁছে এতটুকু আওয়াজে আপনাকে আজানটা দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে আবারও আপনাদেরকে বিষয়টি অবগত করছি যে আপনারা কি কাজ করবেন। ঘরের বারান্দায় দাঁড়িয়ে 7 বার আজান দিতে হবে। একবার আজান দেবেন, সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত পাঠ করবেন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিয়েছি। পাঠ করে একবার ডানে, দ্বিতীয়বার বামে, তৃতীয়বার সামনে, চতুর্থবার পেছনে, পঞ্চমবার আসমানের দিকে, ষষ্ঠবার জমিনের দিকে এবং সপ্তমবার আপনার পুরো পরিবার পরিজনদের হিসারের নিয়ত করে তাদের চেহারাগুলো কাল্পনিকতা এনে আপনাকে ফুঁক দিতে হবে। তারপরে দ্বিতীয় আমলটি হলো যে আপনাকে 5টি লেবু সংগ্রহ করতে হবে। 5টি লেবু সংগ্রহ করে 40 বার আয়াতুল কুরসি, 40 বার করে 4 কুল, প্রত্যেকটি 40 বার করে, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সর্বশেষ 40 বার সেহেল কাফ। এই আয়াত, এই সূরাগুলা এবং এই চেহেল কাফ শরীফ পাঠ করে লেবুর মধ্যে ফুঁক দিয়ে একটি লেবু আপনার ঘরের প্রধান দরজার এক পাশে ঝুলিয়ে দেবেন, আর বাকি 4টি লেবু বাড়ির চতুর্পাশে ঝুলিয়ে দেবেন, বেঁধে দিবেন। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, মহান আল্লাহ পাকের কালামের বরকতে আপনার বাড়িতে কিংবা ঘরের মধ্যে যত শক্তিশালী জাদুই করে রাখা হোক না কেন, মহান আল্লাহ পাকের কালামের বরকতে তা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।